একটি গ্রামে রামচরণ নামে এক কৃষক বসবাস করত। প্রখর রৌদ্রে গ্রীষ্মের গরমে জমির সমস্ত চাষাবাদ নষ্ট হয়ে গিয়েছিল। এমন দুরবস্থা দেখে সে মন খারাপ করে বাড়ির পথে যেতে থাকে এবং যাওয়ার পথে আশেপাশে সে ঘুরে ঘুরে দেখে কীরকম পরিবেশ বা পরিস্থিতি রয়েছে। সে মন খারাপ করে বাড়ির পথে গিয়ে দেখে স্ত্রী দরজার সামনেই দাঁড়িয়েছিল। তাকে দেখে তার স্ত্রী সুমিতা বলে, কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? কেমন যেন চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? স্ত্রী সুমিতার কথা শুনে রামচরণ তাকে সমস্ত ঘটনা খুলে বলে। স্বামীর এমন দুরবস্থা দেখে সুমিতা তার কাছে জানতে চায় সে এখন কি করবে। তারপরে রামচরণ বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সেটের কাছে গিয়ে কিছু টাকা ধার চাইবো, তারপর দেখবো যে কি করলে ভালো হয়। এত কথা বলে রামচরণ সেটের বাড়ির দিকে রওনা দেয় সেটের কাছে টাকা ধার চাইবার জন্য। সেটের কাছে গিয়ে সে তার সমস্ত কথা সেটকে খুলে বলে। রামচরণের এমন দুরবস্থা দেখে সেট তাকে টাকা ধার দিতে রাজি হয়ে যায় এবং তার সাথে সাথে সেট তাকে বলে সে যদি টাকা সময় মতো তাকে ফেরত না দিতে পারে সেট তাহলে তার কাছ থেকে তার জমি বাড়ি সমস্ত কিছু কেড়ে নেবে। সেটের কথায় রাজি হয়ে রামচরণ টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং স্ত্রীকে গিয়ে বলে তার সেটের সাথে সমস্ত কিছু কথা হয়ে গিয়েছে। সেই টাকা নিয়ে গ্রামের মধ্যে একটি বিরিয়ানির দোকান দিতে চায়। এই বলে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় রামচরণ টাকাগুলি নিয়ে বাজারের মাঝখানে একটি বিরিয়ানির দোকান খোলে। প্রথম দিনেই বেচাকেনা ভালো হয়, সেই থেকে আশেপাশের দোকানদাররা তাকে হিংসা করতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা সকলে তাড়াতাড়ি ফিরবো।